বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি কিংবা যে কোনো মেহমানদারিতে বানিয়ে ফেলতে পারেন আমার দেওয়া সুন্দরের রেসিপিটা। আর তা হচ্ছে মাছের কালিয়া। আপনারা অনেকেই কাতলা মাছের কালিয়া, রুই মাছের কালিয়া কিংবা অন্যান্য যে কোনো মাছের কালিয়া খেয়েছেন। আমার রুই মাছের কালিয়াটা কত সুস্বাদু এবং লোভনীয় হয়েছে দেখেই তা বুঝতে পারছেন। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতে ফিরে যাই। রুই মাছের কালিয়া তৈরি করার জন্য প্রথমে আমি 3 টুকরা রুই মাছ ভালো করে ধুয়ে লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মাখিয়ে 10 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এগুলোকে পর্যাপ্ত পরিমাণ তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে ভেজে নেব। এগুলোকে আমি একটু প্রায় কড়া করেই ভেজে নেব। যেহেতু মাছটাকে আমি কালিয়া করে রান্না করব, তাই মাছটা একটু শক্ত শক্ত হলেই ভালো লাগবে। তো মাছটা উঠিয়ে ফেললাম। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল। আর এখন এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ এবং 2টো এলাচি। আমি এগুলোর মুখটাকে একটু ফেলে দিয়েছি। এখন তেলের মধ্যে সামান্য কিছুক্ষণ এগুলোকে একটু ফ্রাই করে নেব, যেন ওর স্মেলটা বের হয়ে আসে। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই তেলের মধ্যে মশলাটাকে কিছুক্ষণ ভুনে নেব। এখানে আমি 3টার মতো পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। যেহেতু আমি 3 টুকরা মাছ নিয়েছি, এজন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। মশলাটাকে খুব ভালো করে একটু ভুনে নেব, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। হাতে সময় নিয়ে একটু ধৈর্য ধরে এটাকে ভুনে নিতে হবে। তো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি। আমি যে পেঁয়াজের পেস্ট করেছিলাম সেটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আর তার সাথে অ্যাড করব 3-4টা কাঁচামরিচ। এখন মরিচটা দিয়ে আরও একবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে চলে আসে। দেখুন আমার মশলা থেকে তেল উপরে উঠে চলে এসেছে। এখন দিয়ে দেব সেই 3 টুকরা রুই মাছ। মাছগুলো দিয়ে এখন অ্যাড করব আরও সামান্য কিছু পরিমাণ পানি, যেন মশলাটা তলায় লেগে না যায়। এখন মাছগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে দেব। মাছের এক পিঠ হয়ে আসলে অপর পিঠ উল্টে দেব, যেন দোনো পাশে ভালো করে তেল মশলাগুলো লাগে। মাছটা উল্টে দেওয়ার পর এভাবে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতন। তো এ পর্যায়ে মাছটা কুক হয়ে এসেছে। এখন এর উপর বিছিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে একদম হুবহু বিয়েবাড়ির মতন স্বাদ এবং ঘ্রাণ দুটোই পাওয়া যায়। তো মাছটাকে এভাবে আরও কিছুক্ষণ চুলার আঁচ মৃদু করে জাল করে নেব। দেখুন দেখতে কতটা ডেলিশিয়াস এবং ইয়ামি লাগছে। এই রান্নাটা করতে কিন্তু খুবই সহজ। এটি আপনি যে কারোর সামনে উপস্থাপন করলে তিনি আপনার প্রশংসা করতে বাধ্য হবেই। খুব কম মশলায় বাড়িতে বসে অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন এই সুস্বাদু রুই মাছের কালিয়া রেসিপিটা। অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি আশা করছি।